আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি ইনশাল্লাহ সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে মূলত আমরা ইরাকের ভিসা সম্পর্কে আলোচনা করব। অনেক ভাই কমেন্ট করে জানতে চেয়েছেন যে ভাই বর্তমানে যেহেতু এখন এই আপনার আশুরার যে মাসটা গেল, মূলত এর ভিতরে কিন্তু অনেক বাংলাদেশি আসলে ভিসার জন্য চেষ্টা করেছেন, ভিসাটা পাওয়ার জন্য বা অনেকে যাওয়ার জন্য চেষ্টা করেছেন। অনেকে অলরেডি কিন্তু গিয়েছেন আপনার ফ্লাই করে অথবা আপনার হচ্ছে বাই রোড দিয়ে। তো মূলত এখন যেহেতু আপনার যে জিয়ারতের সময়টা সেটা পার হয়ে গেছে, তো এখন আসলে আমি যেতে পারবো কিনা আসলে এই ইরাকে বর্তমানে ভিসাটা আমি পাবো কিনা। তো দেখুন ইরাকের ভিসার যে বিষয়টা সেটা হচ্ছে ইরাকে বিভিন্ন টাইপের কিন্তু ভিসা হয়ে থাকে, মূলত মাল্টিপল ভিসা হয়ে থাকে, তারপরে আপনার হচ্ছে জিয়ারত ভিসা হয়ে থাকে। তো আপনার যে দালাল বা যে এজেন্সির মাধ্যম দিয়ে আপনি যাবেন, মূলত আপনাকে সে এখন কি ভিসা দিবে সেটা তো ভাই আমি সঠিকভাবে বলতে পারবো না। তবে একটি কথা হচ্ছে জিয়ারত মাসের এই ভিতরে কিন্তু যারা মূলত গিয়েছেন বা যাচ্ছেন তারা কিন্তু আসলে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গিয়েছে বা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আপনার জিয়ারত ভিসা, যেটা আপনার 1 মাস 1.5 মাস 2 মাস বিভিন্ন টাইমের উপরে কিন্তু আসলে এই ভিসাটা হয়ে থাকে। তো এই ভিসাতে কিন্তু বেশিরভাগ মানুষ গিয়েছে বাংলাদেশ থেকে দুবাই গিয়েছে, এবং দুবাই থেকে ওখানে অনেকেই ফ্লাই করে গেছে বাগদাদে, আবার অনেকেই ফ্লাই করে গেছে আপনার আরবিলে, অনেকেই ফ্লাই করে গেছে সুলাইমানিয়াতে, আবার অনেকেই কিন্তু বা আপনার বাই রোড দিয়ে ইরান হয়ে ইরাকে কিন্তু প্রবেশ করেছে। তো এখন কথা হচ্ছে বর্তমানে এখন ভিসা আপনি পাবেন কিনা। দেখুন ইরাকের যে ভিসার প্রক্রিয়াটি বা ভিসার যে সিস্টেমটি, এটা কিন্তু অল টাইমে ভিসা পাওয়া যায়, ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে আপনার এই ভিসাটা বাংলাদেশিরা যেহেতু আপনার এটা বৈধভাবে কাজে লাগায় না, মানে অবৈধভাবে কিন্তু কাজে লাগায়। এর কারণ হচ্ছে আপনারা জানেন আমরা কিন্তু বাংলাদেশ থেকে যাচ্ছি কাজের উদ্দেশ্যে ইরাকে, কিন্তু আমরা ভিসাটা নিচ্ছে কি সেটা হচ্ছে আপনার জিয়ারত ভিসা। তো মূলত এই ভিসাগুলো আপনার হচ্ছে গ্রুপ সিস্টেমে কিন্তু বেরিয়ে থাকে, অনেকগুলা ভিসা একসাথে বেরিয়ে থাকে। এখানে বিভিন্ন দালালের বিভিন্ন যেসব আপনার ক্লায়েন্ট থাকে বা যাত্রী থাকে, মূলত এদের কিন্তু একটা সিরিয়াল বাই সিরিয়াল একটি গ্রুপের মাধ্যমে কিন্তু আসলে ভিসাগুলো বেরিয়ে থাকে। তো এটা আপনার অনেক আছে মাল্টিপল ভিসা বেরায়, এবং এরই সাথে আপনার জিয়ারত ভিসাও কিন্তু বেরায়। তো অবশ্যই আপনাদের জন্য বেটার অপশন হচ্ছে আপনি যদি মাল্টিপল ভিসাতে যেতে পারেন সেটাই কিন্তু ভালো হয়, কারণ মাল্টিপল ভিসার মেয়াদ কিন্তু 1 বছর থেকে থাকে, আর যেটা জিয়ারত ভিসা তার মেয়াদ কিন্তু অনলি 1.5 মাস 2 মাস 1 মাস এমনটা কিন্তু হয়ে থাকে বিভিন্ন টাইমের, ঠিক আছে। তো আপনারা চেষ্টা করবেন আপনার মাল্টিপল ভিসা নিয়ে বাংলাদেশ থেকে আপনি যদি ফ্লাই করতে পারেন একবারে বাগদাদ এয়ারপোর্ট পর্যন্ত, আপনার দুবাই থেকে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে দুবাই থেকে আপনার হচ্ছে বাগদাদ এয়ারপোর্টে কিন্তু আসলে ফ্লাইয়ের মাধ্যমে নিয়ে যায়, এবং যেসব দালালের সাথে সিস্টেম থাকে আপনার বাই রোডে, তো তাদের হিসাব নিকাশটা তো ভাই আলাদা, ঠিক আছে। এখন এটা আপনার দালালের উপরেই কিন্তু নির্ভর করছে আপনাকে বাই রোডে নিবে নাকি আপনাকে মানে আকাশপথে নিবে। তো অবশ্যই আপনারা যেসব দালালের মাধ্যম দিয়ে যাবেন মূলত তাদের সাথে আগে কন্ট্যাক্ট করে নেবেন যে আপনারা কোনোভাবেই বাই রোড দিয়ে যাবেন না, আপনারা আকাশপথে প্লেনের মাধ্যমে ফ্লাইটের মাধ্যমে আপনি বাগদাদ এয়ারপোর্টে নামবেন। তো এক্ষেত্রে কিন্তু আপনি একটি যে ভালো দিক পাবেন সেটা হচ্ছে আপনি যদি ভবিষ্যতে কাগজপত্র করতে যান সেক্ষেত্রে আপনি কিন্তু বাগদাদে কাগজপত্র করতে পারবেন, এবং বর্তমানে কিন্তু কাগজপত্র করার যে প্রসেসিংটা সেটা কিন্তু সরকার থেকে চালু রেখেছে। আপনারা এখন যদি ইরাকে ঢুকতে পারেন তো সেক্ষেত্রে আপনার কাগজটা কিন্তু আপনি করতে পারবেন, ঠিক আছে। তো এখন নতুনভাবে যারা যেতে চাচ্ছেন মূলত আপনারা চেষ্টা করুন, ভিসা কিন্তু ভাই এখন পর্যন্ত হচ্ছে, ভিসা এখনও হচ্ছে, আপনারা চেষ্টা করুন ইনশাল্লাহ আপনার আসলে এই ইরাক যাওয়ার পথটা কিন্তু সুগম হবে। তো এখন কথা হচ্ছে ভাই মূলত আপনার এইসব সিস্টেমগুলো যেহেতু বৈধ সিস্টেম না, এই কারণে কিন্তু ভাই লেট হয়ে থাকে, কারণ ইরাকে যারা মূলত যায় এরা কিন্তু বডি কন্ট্যাক্ট বা ইমিগ্রেশন কন্ট্যাক্ট করে কিন্তু যেয়ে থাকে। সে কারণেই অনেক সময় দেখা যায় খুবই কম সময়ে অনেকে হয়ে যায়, আবার অনেক সময় দেখা যায় যে অনেকেই 4 বার 5 বার 6 বার পর্যন্ত এয়ারপোর্ট থেকে আসলে ব্যাক আসা লাগে, ঠিক আছে। এটা আপনাকে সঠিকভাবে বলা যাবে না যে ভাই আপনি একবারে ফ্লাই করে চলে যেতে পারবেন কিনা ইরাকে বা দুবাই থেকে ইরাকে, ঠিক আছে। তো ফার্স্টে তো আপনাকে দুবাই যেতে হবে, এটা শিওর কনফার্ম। আপনি বাংলাদেশ থেকে তো সরাসরি ইরাকে যেতে পারবেন না, কারণ ডিরেক্টলি কোনো ইরাকের কোনো ফ্লাই নেই বাংলাদেশ থেকে, ঠিক আছে, কোনো ফ্লাইট নেই। আপনি দুবাইতে যাবেন, দুবাই থেকে তারপরে ওখান থেকে আপনাকে মুভ করা লাগবে, ঠিক আছে, হয়তো বাই রোডে, আর নয়তো আপনাকে প্লেনের মাধ্যম দিয়ে নিয়ে যাবে, এটাই হচ্ছে বিষয়। তো যাই হোক, আশা করছি বুঝতে পারছেন। এখন অনেকেই জিজ্ঞাসা করছিলেন যে ভাই বর্তমানে এখন ভিসা হচ্ছে কিনা। ভাই বর্তমানে ভিসা হচ্ছে ইরাকের, আপনারা চেষ্টা করুন। আপনার ওয়ার্ক পারমিট ভিসা হচ্ছে না, বুঝতে পারছেন, ওয়ার্ক পারমিট ভিসা কিন্তু ভাই হবে না। অনেকে বলতে পারেন যে ভাই ইরাকের ভিসা তো সরকারিভাবে কোনো ধরনের চুক্তি নেই, বা ইরাকের ভিসা ভাই তাহলে কীভাবে হবে। দেখুন ইরাকের ভিসা ভাই কাজের ভিসা তো ভাই হয় না, আপনার ভিসা হয় হচ্ছে মাল্টিপল, এবং হচ্ছে আপনার যেটা জিয়ারত ভিসা বা ট্যুরিস্ট ভিসা আমরা বলে থাকি, ঠিক আছে। তো এটাই হচ্ছে মূলত এই ধরনের ভিসাই কিন্তু হয়ে থাকে।
তো যাই হোক, আশা করছি বুঝতে পারছেন। আর যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট করবেন, আমরা আরও বিভিন্ন ধরনের তথ্য আপনাদের দেওয়ার কিন্তু চেষ্টা করব। আর তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করতে পারেন, ডিসলাইকও করতে পারেন যদি খারাপ লেগে থাকে, ঠিক আছে। আর আপনাদের মনের কথাটি অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। তো ভালো থাকবেন সবাই, আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।